আসসালামু আলাইকুম। ভিডিওটি ধাক্কা দিবেন না, দয়া করে আমার কথাটি শুনে যাবেন প্লিজ। বন্ধু, আমরা নারী পুরুষ একে অপরের পরিপূরক। তাই আমি বলতে চাই, আমরা জানি মানুষের মায়া, মমতা, দরদ, ইচ্ছা অনিচ্ছা নিয়ে মানব জীবনটি পরিচালনা হয় বা আঁকড়ে আছে। তো এর মধ্য থেকে আমার কথা হলো, আমরা আমার পছন্দের মানুষদের বা আমাদের পছন্দের মানুষদের ভালোবেসে থাকি। আত্মার প্রতি আত্মার একটা টান তৈরি হয়। এই টানকে রক্ষা করতে গিয়ে যখন দেখি একটু সমস্যার সৃষ্টি হয়, যেমন আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন না, ঠিক তখনই আপনার অমঙ্গল করে বসি। এটা করা ঠিক না। আমি যাকে ভালোবাসি তার যদি ক্ষতি করি, তাহলে কিন্তু ভালোবাসা সম্পূর্ণ হয় না, অপূর্ণ হয়ে যায়। আসলে প্রকৃতপক্ষের ভালোবাসাটা এমনই একটা জিনিস, আমি আপনাকে ভালোবেসে যদি মঙ্গল কামনা করি, দূরের থেকে আপনি আমাকে অপছন্দ করার পরেও যদি আমি দূরের থেকে আপনাকে ভালোবেসেই গেলাম, হয়তো বা পাবো না, তারপরেও আপনাকে ভালোবেসে গেলাম, আপনার মঙ্গল কামনা করলাম, আপনি যে যাহা করলে আনন্দ পান, আপনার যাহা করতেছেন, আনন্দে থাকতেছেন, আনন্দে দিন কাটাচ্ছেন, আমি যদি দূরের থেকেও সেটা সহযোগিতা করি, মঙ্গল কামনা করি, তাহলে কিন্তু আপনি আমাকে শত্রু মনে করবেন না, যে না, সে আমাকে না পাইলেও আমার মঙ্গল কামনা, লোকটি ভালো, তাই তো? তাহলে ভালোবাসা সম্পূর্ণ হয়, ভালোবাসা বহাল থাকে, ভালোবাসা একজন আরেকজনের প্রতি একটু হলেও সেটা শত্রুতে পরিণত বন্ধুর মতোই থাকে। তো ধন্যবাদ প্রিয় বন্ধু। আমি জানি আজকালকার দুনিয়া আমরা যে ভালোবাসা প্রেমে মগ্ন হয়ে যাই, একটি পুরুষ একটি ছেলে, যেমন আমি আপনাকে একটা মেয়েকে ভালোবাসলাম, ভালোবেসে আমার জীবন যৌবন আনন্দ ফুর্তি দুঃখ কষ্ট সব শেয়ার করলাম, তাকে নিয়ে আমি আনন্দেই কাটাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার কিছু কথায় কাজে আমার ওই প্রিয়জন আমাকে কষ্ট দিয়ে দূরে চলে গেল। সে আমাকে আর ভালোবাসে না। আমি কি করে ফেলি, তাকে পাওয়ার জন্য, আর যদি নাই পাই তবে তাকে শান্তিতে থাকতে দেয় না, তার বিরুদ্ধে অনেক অসৎ আচরণ করি, অনেক অসৎ অসৎ কথা মানুষের মধ্যে ভাইরাল করে দিই, বিস্তার করি, এতে করে আমার প্রিয়জন মানুষটি যাতে বেশি বেশি কষ্ট পায়। আর তা না হলে যদি শক্তি সামর্থ্য আমার ক্যাপাসিটি ওইরকম হয়, আমি যদি ওইরকম দাপটশীল হই বা নিরুপায়ের মতো হয়েও তাকে দূরের থেকে আড়াল থেকে ক্ষতি করি, যেমন তাকে হয়তো অ্যাসিড ছোড়াছুড়ি করে তার চেহারা নষ্ট করে দিই, সে আর কাউকে মুখ দেখাতে পারে না, কলঙ্কিত হয়ে যায় সমাজের মধ্যে, তাকে কলঙ্কিত বলে প্রমাণ করবার চেষ্টা করি। এটা করা ঠিক না, এটা ভালোবাসার কাজ না। ভালোবাসা এমনই একটা জিনিস, এমনই একটি কথা, যেখানে ভালোবেসে মানুষকে শুধু ভালোই বাসা যায়, তার ক্ষতি করা যায় না। প্রকৃতপক্ষের ভালোবাসা যারা করে তারা শুধু ভালোই বেসে যায়, কোনো ক্রমেই ক্ষতি করতে পারে না। ক্ষতি করতে গেলেই তাকে যে ভালোবাসে সেই, তাকে কষ্ট দিতে গেলে সেই কষ্টটা নিজের গায়েই আসে, নিজে হৃদয়ের মধ্যে আঘাত হানে, তাই সে ক্ষতি করতে পারে না। তাই আমরা ভালোবাসি কাউকে কষ্ট দেব না, যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসার চেষ্টা করব, তাকে তার আনন্দ খুশি কাজকর্ম সব কিছুকেই ভালোবাসার চেষ্টা করব, তাকে বোঝাবার চেষ্টা করব যে এটা ভালো না, ওটা ভালো না। যদি সে না বোঝে, সমস্যা নেই, আমি আমার নিজেকে নিয়ে আড়াল করে রাখবো, তার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবো, কিন্তু তার মঙ্গল কামনা করবো, সে আনন্দে থাক, সেটাই চাবো। আর আমি আমার মা, মাসি, খালা, ফুপু ও বোনকে, প্রিয় বোনকে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই একটি কথা, প্লিজ আপনারাও ঠিক কোনো প্রকারে এরকম ধরনের ভুল করবেন না, যে আপনি একজনকে ভালোবাসেন, আপনি তাকে আপনার জীবনের সাথে জড়ালেন, আপনার আনন্দ ফুর্তি দুঃখ কষ্টগুলি তার সাথে শেয়ার করলেন কোনো এক সময়, এক ওই প্রিয়জন, প্রিয় বন্ধুটি আপনাকে কষ্ট দিয়ে কথা বলল, শারীরিক কোনো কষ্ট দিল, কিংবা অন্য কোনো ভুল কাজ করলো, তখন আপনি তাকে জ্বালাবার জন্য, তাকে ওই রকম কষ্ট বোঝাবার জন্য
তাকে সে যাতে আরও আপনার যে আপনার কে তার জীবনে জড়ানো যে কি উচিত ছিল আর সেটা বোঝানোর জন্য আপনি অন্যজনের হাত ধরে যান, অন্যজনের হাত ধরে আপনি আনন্দে দিন কাটাতে চেষ্টা করেন, তাকে বোঝাবার জন্য যে দেখ আমি আজ তোর থেকে অনেক ভালো ছেলের সাথে সংসার করছি। আসলে প্রকৃতপক্ষে সে যদি ভালো নাও থাকে, কিন্তু তার চোখে আপনার বোঝাবার চেষ্টা করেন যে আমি অনেক সুখে আছি। আসলে কি তাই? মূলত ঠিক তাই না। মূল কথা হলো এটাই যে আপনি তাকে আপনার চাহিদাটা বোঝাবার চেষ্টা করছেন, তার জীবনে আপনাকে কতটুকু প্রয়োজন ছিল সেটা বোঝাবার চেষ্টা করছেন, আপনি যে কত ভালো সেটা বোঝাবার চেষ্টা করছেন, আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন সেটা বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি ভালো থাকতে পারেন না, হয়তো বা ভালো থাকেন, সবাই সমান না। তো আপনি যখন এগুলো বোঝাবার চেষ্টা করেন, আমার কথা হলো এই কাজটি করা কোনো মতেই ঠিক না। হ্যাঁ, আপনি তাকে ভালোবাসেন না বা আপনি তাকে চান না, আপনি আস্তে করে তার থেকে দূরে সরে যান। আস্তে আস্তে কিছুদিন পর হয়তো আপনার মনের মতো করে আপনি আপনার জীবনটা সাজালেন, এটা আপনি পারেন, এতে দোষের কিছু না। তবে যদি আপনি তৎক্ষণাৎ তার জীবন থেকে সরে গিয়ে তাকে না বলে আড়াল থেকে আপনি তাকে বোঝাবার জন্য, কষ্ট দিবার জন্য, তার হৃদয়ে একটা ঝড় তুলবার জন্য যখন আপনি অন্য একটা পুরুষের হাত ধরে আনন্দ করতে দেখাই দেখাই করতে থাকেন, কষ্ট দিতে থাকেন, সেই পুরুষটা সত্যি সত্যি সে কষ্ট পায়। আর যখন পুরুষ এমনই একটা মানুষ, পুরুষ মানুষ এমন একটা তাদের বিবেকে কাজ করে যে আমি পাইনি, আজ আমাকে দেখে তুই এটা করলি, দ্রাক তোকে আমি একটা হ্যাস্ত করে দেবে। আর ঠিক ওই সময় ওই পুরুষটি সহ্য না করতে পেরে হয়তো তার নিজেকে ধ্বংস করে দেয়, হয়তো আত্মহত্যা করে, তা না হয় হয়তো এই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আর তা যদি না হয় তাহলে কি করে? আপনার মুখে, গায়ে, শরীরে, কাপড়ে অ্যাসিড ছুঁড়ে মারে। অ্যাসিড ছোঁড়ার মতো অনেক কাজকর্ম আছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, তার লাইফটা বরবাদ করে দেয়, সে ফেরারি আসামি হয়ে দেশে বিদেশে ঘুরতে থাকে। তো দেখেন, আমাদের একটু ভুলের কারণে আজ শত শত নারী পুরুষ এরকম সেম কাজগুলি হয়ে থাকে, আমরা দেখতে পাই। আমার অনুরোধ থাকবে আপনার কাছে, প্রিয় বোন, এরকম করবেন না। আসুন আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হই, একজন আরেকজনকে ভালোবাসতে শিখি, প্রকৃতপক্ষের ভালোবাসা করি, যে ভালোবাসার মাঝে একজন আরেকজনের মঙ্গল কামনায় করি, করে থাকি, করতে হয়, এরকম ভালোবাসাই করব। এটাই আমার অনুরোধ। প্রিয় বন্ধু, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, আমিও তার থেকে ব্যতিক্রম কিছু নয়। তাই আমি আবারও আপনার কাছে ক্ষমা কামনা করছি, আমাকে আমার ভুলগুলি ক্ষমা করে দেবেন। আমি ভয়েস করি না, তারপরে ভয়েসটি করলাম। আর যদি আমার এই ভিডিওটি, কথাগুলি ভালো লাগে থাকে, যদি তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি করে কপি লিঙ্ক করে, রিপোস্ট করে, শেয়ার করে দিবেন। এটাই আমার আপনার কাছে চাওয়া পাওয়া, প্রিয় বন্ধু। তার সাথে আমি আরও বলতে চাই, আমার আর কিছু চাওয়ার নাই, আমি যেন আবারও আপনাদের কাছে এই ভিডিও, এরকম ভিডিও নিয়ে আসতে পারি। সেই দিক দিয়ে আমাকে উৎসাহ দান করবেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ প্রিয় বন্ধু, ভালো থাকবেন।